হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর গণিত বিষয়ে একটুখানি পড়াশোনা। আমরা এখানে দ্বিতীয় পর্ব যে পরীক্ষাটা হবে তোমাদের আগস্ট মাসে, যে পরীক্ষাটা হয় আগস্টের ফার্স্ট উইকে হবে, সুতরাং আমাদের আজকে থেকে স্কুল খুলছে। আমাদের পরীক্ষার আর সময় নেই, 1-1.5 মাস সময় আছে, সব সিলেবাস শেষ করতে হবে। তো আমরা রেগুলার বেসিসে পেজ টু পেজ পড়াশোনা করছি, আর সঙ্গে আমরা কোশ্চেন সেট দেখে নেব। তো এইটাই কোশ্চেন সেটের প্রথম। যারা প্রথম থেকেই পেয়েছো খুব ভালো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্রত্যেকটা সেট আমার সঙ্গে প্র্যাকটিস করো। দেখো পরীক্ষায় একদম 10-এর মধ্যে 10, 20-র মধ্যে 20, প্রত্যেকটা বিষয়ে ফুল নাম্বার পেয়ে যাবে। তো আমাদের সময় থাকবে দ্বিতীয় পর্বে 40 মিনিট, আর পূর্ণমান থাকবে 20 নম্বর। 20 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে বুঝে নেই অঙ্কর প্রশ্নটা কেমন আসতে পারে। তো এখানে দেখো, এটা কিন্তু 2024-এর পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে। হ্যাঁ, একদম মন দিয়ে দেখে নাও। একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো। অপ্রকৃত মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে উপরে হর, উপরে লব। লবটা কি হবে? লবটা ছোট হবে হরের থেকে, মানে নিচে বড়। তাহলে এখানে দেখো তো, অপ্রকৃত মানে উপরে বড় নিচে ছোট। তাহলে উপরে এখানে 7 লেখো, নিচে 6 লেখো। এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারলে? এই ওপরে বড় নিচে ছোটটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বদমাস থিওরি যেটা, এসটা কি? এসটা ফর সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন, TRUCTION। আরে বাংলায় যাকে বলা হয় বিয়োগ। সাবস্ট্রাকশন মানে বিয়োগ, সব থেকে লাস্টে কাজ হবে বিয়োগের। বুঝতে পেরেছ? বি ফর ব্র্যাকেট, ও ফর এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। বিন্দু কাকে বলে? দেখো, এই একটা ফুটকি, এটাকে বিন্দু বলে। তো এটাকে আমরা ভালো করে কি লিখব? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র উপস্থিতি আছে। উপস্থিতি মানে শুধু আমরা দেখতেই পাবো, এইটা উপস্থিতি আছে, তাকে বলা হয় বিন্দু। তাকে বিন্দু বলে। বুঝতে পেরেছ কি লিখলাম? আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো, এটা ভালো করে বুঝে নাও, যাতে এরকম কোশ্চেন এলে কোনোদিন ভুলে না যাও। আয়তক্ষেত্রের পরিসীমা মানে যে দুটো বাহু, দুটো দৈর্ঘ্য, দুটো প্রস্থ আছে। তো হাফ বলেছে, অর্ধ পরিসীমা বলেছে। তাহলে একটা বাহু মানে দৈর্ঘ্য, আর একটা প্রস্থ। বুঝতে পেরেছ? অর্ধ পরিসীমা মানে অর্ধেক। আর যদি দুটো বাহু, দুটো দৈর্ঘ্য যোগ করতে, তাহলে হতো পরিসীমা, পুরোটাই হয়ে যেত। পরিসীমা মানে ধারটাকে বোঝায় পরিসীমা, ধারটাকে বোঝায় পরিসীমা, আর ভেতরের জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। মাথায় একদম ফুটো করে ঢুকিয়ে নাও। কথায় লেখো, এখানে 370, তাহলে এখানে লিখতে হবে 307 বা 70। 70 পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা। 370 পূর্ণ, 10 ভাগের 9 ভাগ, 10 ভাগের 9 ভাগ ও 4 ভাগের 10 ভাগ, ও 100 ভাগের 4 ভাগ, সরি। কি লিখবে এখানে? 100 ভাগের 4 ভাগ। এটাকে আর একভাবেও লেখা যায়, 300 যুক্ত 70 যুক্ত 9 দশাংশ 4 শতাংশ, এরকম করে লেখা যায়। বুঝতে পেরেছ? 307.9 এটা লিখলেও হবে, দুটোতেই নাম্বার পাবে। 7-এর বর্গ মানে 7কে আমরা স্কোয়ার করবো। 7-এর বর্গ কত? 7 7 49, 7 7 49, 7-এর বর্গ 49। বিয়োগ করো, 3 পূর্ণ 2-এর 15, 2 পূর্ণ 5-এর 6। তাহলে আমরা এখানে আগে কি করব? পূর্ণটাকে ভাঙবো। পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে নিচের সঙ্গে এইটা গুণ, ওপরটা যোগ। তাহলে এখানে আমরা করব 3 15 45 আর 2 47-এর 15 যুগ বিয়োগ 6 দুগুণে 12 আর 5-এ 17-র 6। এবার 6 আর 15 লসাগু বার করবো। 6 আর 15 লসাগু বার করবো।
3 দিয়ে গেলে 2, 3 দিয়ে গেলে 5, এবার কত হবে? আর যাবে না, তাহলে 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমাদের লসাগু হয়ে গেল 30, মানে আমাকে এটাও 30 করতে হবে, এটাকেও 30 করতে হবে। তাহলে এবার নিচেরটাকে 15 ছিল, আমি 30 করলাম, 47। তাহলে কত দিয়ে গুণ করবো? 47কে 2 দিয়ে গুণ করবো। তাহলে 47কে 2 দিয়ে গুণ করবো। কেন 2 দিয়ে করলাম? না, নিচেরটাকে যে 2 দিয়ে গুণ করেছি। এবার 6কে আমরা কত দিয়ে গুণ করে 30 করবো? 6কে আমরা 5 দিয়ে, তাহলে 17কে আমরা কি করব? 5 দিয়েই গুণ করব। এবার গুণফলটা লেখো, 47 গুণে 94, 94-এর 30 বিয়োগ বিয়োগ কী আছে এখানে? 5 17 85, 85 30। তাহলে এবার 9-এর 30 বিয়োগ করে কত হলো? 9-এর 30। 94 থেকে 85 বাদ দাও, 9 হয়। 9-এর 30 মানে এবার 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 3 10-এ 30। তাহলে আমার অ্যান্সার কত হলো? 3-এর 10। একটি বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার হলে মাটির পরিসীমা কত? বর্গাকার মানে চারিদিকে স্কোয়ার আছে। তাহলে আমরা জানি, আমরা কি জানি? জানো কিছু? বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু 4 গুণিত বাহু। তাহলে 4 বাহু মানে 4, একটা বাহুর দৈর্ঘ্য 4 গুণিত 21 আছে, তাহলে মিটার। তাহলে কত হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 84 মিটার। অ্যান্সার কত হলো? 84 মিটার, 84 মিটার। বুঝতে পারলে? সরল করো এইটা। তাহলে আমরা সরলটা কোথায় করব? এখানে করো, দেখি এই জায়গাটায় করব। তাহলে দেখো তো প্রথমে কোনটা কাজ হবে? প্রথমে এইটা, প্রথম বন্ধনী কাজ হবে, বিফোর ব্র্যাকেট। তাহলে এখানে আমরা তারপরে লাইনে লিখব 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ প্রথম বন্ধনী 1 থেকে একবার দিলে কত হবে? 1 থেকে একবার দিলে 0। তাহলে প্রথম বন্ধনী উঠে যাবে এখানে, এখানে প্রথম বন্ধনী উঠে গিয়ে এটা হয়ে গেল 0। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 2, এটা হলো। এবার চলো তারপরে কি হবে? তারপর লাইনে নিচে নিচেও করতে পারো, সাইডেও করতে পারো। তাহলে 8টা পড়েই রইল 5। এবার দেখো 5 তৃতীয় বন্ধনী আগে কাজ হবে না, আগে দ্বিতীয় বন্ধনী কাজ হবে। বিয়োগ 3 থেকে 0 বাদ দিলে 3ই হয়। এবার এখানে -2, এইখানে এবার নিচে করব। তাহলে কী হবে? 8 বিয়োগ 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 বিয়োগ 2। তাহলে এবার বিয়োগ পাটিগুলোকে একদিকে করে দাও, 2 আর 2 4 হলো। 8 থেকে 2 বাদ দিলে 6, আবার তার থেকে 2 বাদ দিলে, এখানে দেখো দুটো বিয়োগ পাটি আছে, এরা নিজেদের মধ্যে হাত মেলাবে। আর একটাই যোগ পাটি আছে, 8টা হচ্ছে যোগ পাটি আর এগুলো হচ্ছে বিয়োগ পাটি। তো যত বিয়োগ পাটি আছে সব একদিকে যাবে। তাহলে 4 আর 2 আর 2 4 হয়ে গেল। কেন হলো? না, এরা সবাই দলবদ্ধ হলো, নিয়ে 8-এর সঙ্গে যুদ্ধ করবে। আর 8-এর সঙ্গে 4টে মারামারি করলো, মরে গেল। তাহলে 4টে পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হবে 4। আচ্ছা, ছোট থেকে বড় সাজাও, এটাকে কি করতে হবে বলো তো? ছোট থেকে বড় সাজাও, এটাকে কি করে বুঝবে? হ্যাঁ, কিছু জানো? ট্রিক্স জানো? দেখো এখানে সবগুলোর দশমিকের পরে যেন সমান অঙ্ক থাকে। এখানে 3টে ঘর আছে, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে 1 ঘর 2 ঘর। তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলে আমাদের 3 ঘর হয়ে গেল। এবার দেখো দশমিকের পরে যেটা বড় সেটা বড়। তাহলে সব থেকে বড় কোনটা? এইটা সব থেকে বড়। আমাদের আগে খুঁজতে হবে সব থেকে ছোট। তাহলে দশমিকের পর 2, তাহলে এইটাই সব থেকে ছোট। তাহলে আমরা সাজালে কি পাবো? 0.273। তারপরে কত আসবে? তারপরে এইটা 0.372। তারপরে দেখো তো, তারপরে হবে এইটা 0.7 0.732। আর নেক্সট লাস্টে হবে 0.82। শূন্য লিখলে হবে, না লিখলে হবে। বুঝতে পেরেছো? এটাকে ভগ্নাংশে প্রকাশ করেও দেখতে পারতে যে সবগুলো 1000 ভাগের মধ্যে ওই ভাগটা। ধরো 273 আছে, তো 273 মানে কি? 273 মানে 1000 মধ্যে 273। আবার আর একটা আছে দেখো 732, তাহলে 1000-এর মধ্যে 732, তাহলে এটা নিশ্চয়ই বড়। 1000-এর মধ্যে 732 ভাগ, তাহলে এটা বড় না? তাহলে আমরা এখানে চোখে দেখেই করে দিতে পারছি। এবার দেখো সরল রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য লেখো। সরল রেখা কি? সরল রেখা হচ্ছে দুটি
নির্দিষ্ট বিন্দু সংযোজক, নির্দিষ্ট বিন্দু সংযোজক। আর রেখা এই রশ্মি কি? রশ্মি হলো কি? এইটা হচ্ছে সরলরেখা, ধরো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে দুটো রেখার সংযোজক। আর রশ্মিটা কি বলতো, এ আর বি থাকবে কিন্তু এরা ওর ওপর দিয়ে চলে যাবে, এদিকে ও আনলিমিটেড এদিকে আনলিমিটেড। রশ্মি হলো অনির্দিষ্ট পর্যন্ত বর্ধিত, মানে অসংখ্য বড়। এটা হচ্ছে নির্দিষ্ট আর বড় হতে পারবে না, আর ওটা হচ্ছে অসংখ্য বড়, বড় হতে পারবে। চলো আমরা দেখি তিনেরগুলো। তিনের দেখো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে, 3 নম্বর করেছে। আমরা সবগুলোই করব। একটা চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখানে থেকে 8-এর 25 ভাগের 8 ভাগ লিটার জল খরচ করা হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় আবার এত লিটার জল ভরলাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল থাকবে? তাহলে আমার ছিল কত? এইটা খরচ হলো, এটা আবার বললাম এটা। তাহলে আমার যেগুলো চৌবাচ্চায় এলো সেই জলগুলো আমরা যোগ করে নেবো আগে। তাহলে আগে ছিল কত? 3-এর 8 লিটার। এবার খরচ হলো কত? খরচ হলো 8-এর 25 লিটার। ঢালা হলো কত? ঢালা হলো 5-এর 16 লিটার। তাহলে এবার দেখো তো এখানে কি হবে? এইটা শুধু বিয়োগ হবে এই দুটোর থেকে, এইটা বিয়োগ হবে। তাহলে আমাদের 3-এর 8 লিটার জল ছিল, সেখান থেকে আমরা খরচা করলাম 8-এর 25 লিটার, তার থেকে আমরা যোগ করলাম 5-এর 16 লিটার। এইটা হচ্ছে সরলটা কমপ্লিট করলে আমাদের উত্তরটা চলে আসবে। কি আসবে না? এত লিটার। তাহলে এদের লসাগু কত হবে? 25, 16 এখানে করো, 8, 25 আর 16। দেখো 8 দিয়ে 1, 25 আর 2 আর যাবে না, 8 2 16, 16 গুণিত 25, 16 গুণিত 25, এটা হচ্ছে লসাগু। তাহলে এবার দেখো তো আমরা এখানে কী করব? 16 গুণিত 25 মানে 400, 400 হচ্ছে লসাগু। তাহলে এখানে আমি 3-এর 8কে 400 বানাবো। কত দিয়ে গুণ করবো? 3কে আমরা গুণ করব, 3কে আমরা গুণ করব 50 দিয়ে। কেন বলতো? 8কে 50 দিয়ে গুণ করলে তবেই তো 400 হবে। বিয়োগ করব, 8কে আমরা গুণ করব কত দিয়ে? 8 আছে, তাহলে আমাদের কত দরকার? 25 আছে, তার মানে 16 দিয়ে গুণ করব। 8 16 গুণ করব, এখানে 25 গুণিত 400, এটা 425কে আমরা যদি 16 দিয়ে গুণ করে 400 হয়, সেই জন্য 8কে আমরা 16 দিয়ে গুণ করব। এবার 5কে আমরা কত দিয়ে গুণ করব? 16কে কত দিয়ে গুণ করেছি বলো তো? 16কে আমরা 25 দিয়ে গুণ করেছি, নিয়ে 800 হয়েছে। তাহলে 5কে আমরা 25 দিয়ে গুণ করব। তাহলে এবার সব গুণগুলো করে নিলে কত হবে? 3 25 3 50 150, 150 400 বিয়োগ 6 48 8 আর থেকে 4, 6 8 একে 8 আর 4 12, 128, 400, 125-এর 400। এবার দেখো তো ব্যাপারটা কি দাঁড়ালো। সবগুলো নিচে 400 করেছি, ওপরটাকে নিচেরটা 400 করতে যা দিয়ে গুণ করো ওপরটাকে তাই দিয়ে গুণ করেছি। এবার দেখো যোগপাটিগুলোকে 1 দিয়ে করবো, 150 যোগ 125, এগুলো তো আমার হয়েছে ট্যাঙ্কিতে জল, বিয়োগ করবো 128। আর এখানে কি করব? 400 একটাই লিখে দেবো, সবকটা 400 আছে, এদের লসাগু 400। তাহলে আমাদের এখানে 125 275, 275 থেকে 128 বাদ দাও, 7 15 হাত থেকে 1 3 4, এখানে কি হবে? তাহলে হাত থেকে 1
এক হয়ে গেল এখানে, তাহলে আমাদের এখানে হলো 147-এর 400, এটা হয়ে গেল লিটার। এবার কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে কি দেখো, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে গেল। নেক্সট দেখো তো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল, বর্গ যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, এটা দেওয়া আছে 1024। এবার এটাকে আমরা যদি বাহু বার করতে যাই, তাহলে বোথ সাইড বর্গমূল করতে হবে, তার মানে বাহুর স্কোয়ারটা উড়ে যাবে, আর এইখানে একটা রুট চেপে যাবে 1024। 1024কে আমরা যদি ভাঙি, লসাগু করি, তাহলে দেখো 1024কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 512, 500কে ভাগ করলে 256, 256কে 2 দিয়ে 128, 128কে 2 দিয়ে ভাগ করলে 64, 64কে 2 দিয়ে ভাগ করলে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা 2 আসছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে 10টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 হলো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 10টা 2 হয়ে গেল। 10টা 2 আমরা জানি ব্র্যাকেটের মধ্যে থেকে জোড়ায় জোড়ায় একটা করে বেরোবে, তাহলে এখানে বেরোলো 5টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান 32, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 32 মিটার। ঠিক আছে, তাহলে এবার ক্ষেত্রফল বলেছে, পরিসীমা, তাহলে পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহু, 4টা বাহু আছে না, এই 4টা বাহু আছে, এটা 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 যোগ করতে হবে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 32 হলে 4টা বাহুর দৈর্ঘ্য কত, 4 দুগুণে 8, 3 4 12, 128, 128 মিটার। তাহলে আমরা বের করলাম। সরল করব, এখানে 3-এর গয়েরটা সরল করি। এখানে দেখো 12, এখানে আমাদের আগে কিসের কাজ, ভাগের কাজ, তারপরে গুণের কাজ। ভাগের আগে কাজ করব, তাহলে এখানে দেখো, এখানে ভাগের আগে যদি গুণ চিহ্ন থাকে, মানে এখানে তো পুরোটাই ভাজ্য, এই ভাজ্যর আগে যদি গুণ চিহ্ন থাকে, আগে গুণটা করে নিতে হয়। তাহলে আমরা সেকেন্ড লাইনে কি করব, 12কে 3 দিয়ে গুণ করলে 36, 4 36 144, 144কে ভাগ করব 8 দিয়ে, ভাগ করব 3 দিয়ে, ব্র্যাকেট ঘিরে দেবো। যুক্ত, এখানে দেখো 2কে যদি 2 দিয়ে ভাগ করি 1 হবে, 1কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পরের লাইনে করব। এখানে তাহলে কি হলো, 44কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 18 ভাগ 3, 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 6, আর এখানে 2 আছে, তাহলে 6 6 2 8। চলো পরেরটা দেখি। এত কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে, 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন এত কিলোমিটার, দ্বিতীয় দিন এত কিলোমিটার রাস্তা মেরামত কাজ হয়েছে, তৃতীয় দিন কতটা মেরামত করতে হবে। তাহলে আমাদের মোট কত, 6.285 কিলোমিটার। এই এত কিলোমিটার টোটাল বানাতে হবে, তাহলে এবার বাকি থেকে বিয়োগ করব কত কিলোমিটার, দুদিনে যে কাজটা হয়েছে 1.317 যুক্ত 2.123, এটা কিমি। তাহলে আমরা কি করব, এবার 6.285 বিয়োগ এই দুটোকে যোগ করব, 1.317 2.123, তাহলে যোগ করো, 7 3 10 0 হাত থেকে 1 4 হয়ে গেল, এটাও 4 হয়ে গেল, 3, তাহলে আমাদের কাজ হয়ে গেছে কত, 3.440 এত কিলোমিটার কিমি। তাহলে বাকি আছে কত, এবার 6.285 থেকে 3.440 বাদ দাও, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকবে, 8 থেকে 4 বাদ দিলে 4, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে থাকে 1, 4 হয়ে গেল, এটা 2, তাহলে আমাদের এখনো কাজ বাকি আছে 2.845 কিমি। অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে 2
2.845 কিমি হয়ে গেল। তাহলে এরকম যদি তোমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া করতে চাও আর প্রশ্নোত্তরগুলো দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।